وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত শুকর সেই মহান আল্লাহ পাকের, যে মহান আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজানের আজকে 23 রোজায় অর্থাৎ রমজান মাসের শেষের দিকেই প্রায় আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দান করেছেন। শুধু হায়াত দান করেই ক্ষান্ত হন নাই, যে আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজানের এক এক করে 23টি রোজা পর্যন্ত রাখার তৌফিক দিয়েছেন। সেহরি, তারাবি, ইফতারি, এমনকি আমাদের শরীর সুস্থ পর্যন্ত রেখে আজকে রমজান মাসের তৃতীয় খুতবায়, কত খুতবায়? তৃতীয় নাম্বার খুতবায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে গ্রামের মধ্য থেকে, মহল্লার মধ্য থেকে যাচাই বাছাই করে পছন্দ করে তার ঘর মসজিদ পর্যন্ত আসার, বসার, কিছু বলার, কিছু শোনার মতো সুযোগ দিয়েছেন। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সকলেই উচ্চ স্বরে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করব সেই মহান আল্লাহ পাকের। আমরা মাহে রমজান পেয়ে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? এই দুনিয়ার মধ্যে যারা ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, মুসলমান নামধারী কিছু মানুষ যারা মুসলমান হিসাবে দাবি করে অথচ মুসলমানিত্ব যাদের নাই, মাহে রমজান পাইছে কিন্তু মাহে রমজানের রোজা, মাহে রমজানের পবিত্রতা সে রক্ষা করে নাই, এই রকম বেঈমান থেকে, এই রকম মুশরিকদের কাছ থেকে, এই রকম দুনিয়াবি চিন্তাধারা মানুষের কাছ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার ঘর মসজিদে এনেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? খুশি হলে আমাদের সাউন্ড আসতে হবে না জোরে হবে? জোরে হবে। যারা চোর তাদের সাউন্ড আসতে হয় না জোরে হয়? বাড়ির ভিতরে যখন ঢোকে তাদের সাউন্ড আসতে হয়। কেন? যদি বাড়িওয়ালা জেগে যায় এই জন্য তাদের সাউন্ড কি হয়ে যায়? আসতে হয়ে যায়। এমনকি পায়ের শব্দও তারা করতে দেয় না, পায়ের শব্দও হইতে দেয় না। কারণ কি? যে যদি বাড়িওয়ালা জেগে যায় আবার চুরি করা হবে না। আল্লাহর ঘর মসজিদে আমরা এসেছি, আমরা মাহে রমজানের রোজাগুলো রেখেছি, আমরা সেহরি, তারাবি, ইফতারিগুলো করেছি। এই জন্য আমরা কি বাড়িওয়ালা না চোর? কথা বলে না। বাড়িওয়ালা সাউন্ড আসতে হবে না জোরে হবে? যারা রোজা রাখে নাই তারা চোর না বাড়িওয়ালা? যারা সেহরি, তারাবি, ইফতারিগুলো ঠিকভাবে করে নাই তারা বাড়িওয়ালা না চোর? তাহলে আমরা চোর না বাড়িওয়ালা? তাহলে বাড়িওয়ালা সাউন্ড আসতে হবে না জোরে হবে? আরেকবার সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব, যে আল্লাহ পাক আমাদেরকে রমজান মাসের রোজা, সেহরি, তারাবি, ইফতারিগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দিয়েছেন। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম আকাই নামদার তাজদার মদিনা দুলালি আমিনা আশরাফুল আম্বিয়া, যে নবীজির উপর পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়েছেন, সেই নবীজির উপর আমরা দরুদ শরীফ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে
23শে রমজান। কয় রমজান? 23শে রমজান। এই যে 23শে রমজান, অর্থাৎ এই রমজান মাসের মধ্যে একটি রজনী আছে, একটি রাত আছে। সেই রাতটা অনেক গুরুত্বপূর্ণ রাত, সেই রাতটার অনেক ফজিলত, সেই রাতটার অনেক মূল্য। বলেন তো সেই রাতটার নাম কি? কয়েকজন বলছেন? লাইলাতুল কদর। সবাই বলেন লাইলাতুল কদর। জোরে বলেন না, লাইলাতুল লাইলাতুল কদর। কদর। এই কদরের রাত কেমন রাত? যে রাত হাজার মাসের থেকে উত্তম। বলি সুবহানাল্লাহ। অন্য অন্য মাসে যে রাতগুলো চলে যায়, অন্য অন্য দিনের পরে যে রাতগুলো চলে যায়, এগুলো রাতের থেকে এই শবে কদরের ফজিলত, এই শবে কদরের মর্যাদা কত বছরের রাতের সমান? 1000। কয় হাজার? 1000। 1000 বছর থেকেও উত্তম। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি এ কোরআন অবতীর্ণ করেছি মহামান্বিত রজনীতে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি এ কোরআন অবতীর্ণ করেছি মহামান্বিত রজনীতে। কেমন রজনীতে? মহামান্বিত। যে রাতটার মর্যাদা, গুরুত্ব বেশি, সেই রাতে। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। মহামান্বিত রজনী কত মহামান্বিত রজনী সম্বন্ধে তুমি কি জানো? মানে আমাদের নবীজিকে, আমাদেরকে জিজ্ঞাসা করতেছেন যে মহামান্বিত রজনী সম্বন্ধে তুমি কি জানো? আমরা কিছু জানি? জানি না? জানি। এই যে সম্মানিত রাত, এটার মর্যাদা তো বেশি, জানি না? জানি তো। আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছে তুমি কি জানো? আল্লাহ তাআলা কি করতেছেন? জিজ্ঞেস করতেছেন কাদেরকে? আমাদেরকে। যে আপনি কি জানেন, তুমি কি জানো যে এই রাত সম্বন্ধে, এই রাতটা কি, এই রাতটা কাকে বলে, এই রাতের মর্যাদা কেমন? জিজ্ঞেস করতেছেন কারে? বান্দাদেরকে। কাদেরকে? কে জিজ্ঞেস করতেছেন? আল্লাহ তাআলা। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। মহামান্বিত রজনী সম্বন্ধে তুমি কি জানো? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। মহামান্বিত রজনী 1000 বছর। কয় হাজার বছর? 1000 বছর। অথবা 1 বছর। কয় বছর? 1 বছর। যেটাই মনে করেন, এক কথায় এটার মর্যাদা বেশি। এটার মর্যাদা কি? বেশি। এইটা হচ্ছে 1000 মাসের থেকেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তাহলে কয় হাজার মাসের থেকেও শ্রেষ্ঠ? কয়টা রাত? একটা রাত। সেই রাতটার নাম কি? লাইলাতুল কদর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। প্রত্যেক কাজে সে রাতে ফেরেশতাগণ ও জিবরাইল অবতীর্ণ হয় তাদের প্রতিপালকের অনুমতি ক্রমে। বলি সুবহানাল্লাহ। তাহলে এই যে রাতে, এই যে রাতগুলায় আল্লাহ তাআলা ফেরেশতা কি হয়? নিযুক্ত হয় প্রত্যেকটা কাজের। প্রত্যেকটা কাজের আমি কোন কাজটা করতেছি, এই কাজের পাশাপাশি আমি যে কাজটা করতেছি, আমার কাজ দেখতেছেন, আমাদের কাজে সহযোগিতা করতেছেন কে? ফেরেশতাগণ। কোনগণ? ফেরেশতাগণ। আল্লাহ তাআলা অবতীর্ণ করছে ফেরেশতাগণকে, জিবরাইলকে, যে মানুষ যে কাজটা করতেছে এই কাজটা দেখাশোনা করার জন্য। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে যারা দুনিয়ার মধ্যে গুনাহ করতেছে সেগুলো কি করতেছে? দেখতেছে। যারা ভালো কাজ করতেছে সেগুলো দেখতেছে।
সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আর উষার আবির্ভাব পর্যন্ত সে রজনী শান্তিপূর্ণ থাকে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ ফজরের যখন নামাজ হয়ে যায়, যখন সূর্য উদয় হয়, সেই উদয় পর্যন্ত ফেরেশতাগণ নিযুক্ত থাকে বলি সুবহানাল্লাহ। মানুষ কোন কাজ করতেছে, কি করতেছে, সেগুলো দেখাশোনা করার জন্য বলি সুবহানাল্লাহ। আল্লাহ। তাহলে এই রাতের মর্যাদা আছে না নাই?